১৯৭৬ সাল। ভারত তখন জরুরি অবস্থার অন্ধকারে ডুবে। ঠিক সেই সময় রাজস্থানের জয়গড় কেল্লায় হানা দেয় কয়েকশো সেনা সদস্য। টানা ৩ মাস ধরে চলে বিশাল এক তল্লাশি অভিযান। গুঞ্জন ছিল সেখানে লুকিয়ে আছে মুঘল আমলের কয়েক হাজার কোটি টাকার সোনা। কিন্তু শেষ পর্যন্ত কি পাওয়া গিয়েছিল? কেনই বা দিল্লি জয়পুর হাইওয়ে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল? রহস্যের শুরু ষোড়শ শতাব্দীতে। রাজা মানসিং যখন মুঘল সম্রাট আকবরের প্রধান সেনাপতি ছিলেন, তখন তিনি আফগানিস্তান অভিযানে গিয়ে প্রচুর ধনরত্ন জয় করে আনেন। কথিত আছে সেই সম্পদের একটি বড় অংশ তিনি মুঘলদের না দিয়ে নিজের জয়গড় কেল্লার মাটির নিচের গোপন কুঠুরিতে লুকিয়ে রেখেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কেল্লা পাহারা দিয়ে এসেছে বিশেষ এক রক্ষী বাহিনী, যারা নিজেদের ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিত না। ১৯৭৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই গুপ্তধনের সন্ধানে বিশাল সেনাবাহিনী পাঠান। কেল্লার প্রতিটি কোণা খোঁড়া হয়, এমনকি মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হয়। ৩ মাস পর সরকার ঘোষণা করে যে সেখানে কিছুই পাওয়া যায়নি। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল রহস্য। প্রত্যক্ষদর্শীদের মতে তল্লাশি শেষ হওয়ার পর দিল্লি জয়পুর হাইওয়ে কয়েক দিনের জন্য সিল করে দেওয়া হয়েছিল। সারা রাত ধরে বড় বড় ট্রাকে করে কি যেন দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণ মানুষের বিশ্বাস সেই ট্রাকেই ছিল জয়গড় কেল্লার সেই হারানো সম্পদ। জয়পুরের রাজপরিবার আজও দাবি করে যে তারা কোনো সম্পদ পায়নি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি কিছুই না পাওয়া যায় তবে সেনাবাহিনী কেন ৩ মাস ধরে কেল্লা দখল করে রেখেছিল? আর সেই ট্রাকগুলোতেই বা কী ছিল? জয়গড় কেল্লার এই গুপ্তধন কি আজও ভারত সরকারের সিন্ধুকে, নাকি তা স্রেফ একটি গল্প? আপনার কি মনে হয়, জয়গড় কেল্লার গুপ্তধন কি সত্যিই ছিল? কমেন্ট করে জানান। ইতিহাসের এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সময়রেখা।